হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে তাশরীফ নিয়ে গেলেন। তখন বৃক্ষ হতে পাতা ঝরছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ এভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, বান্দার রোজগার, রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তার উপর থেকে কবরের আযাব হটিয়ে দিবেন। আমলনামা ডান হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবেন। এই 5টি বিষয় এমন যে কারো যদি এই 5টি জিনিস হাসিল হয়ে যায় তাহলে সে আমলে দুনিয়া, আমালে বারজাখ ও আমালে আখিরাত, অর্থাৎ দুনিয়ার জগৎ, কবর জগৎ ও আখিরাতের জগতে সফল কাম হবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই এবং কোনো দুশ্চিন্তা ও পেরেশানি তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া, এটা মানুষের দুনিয়ার জীবনের একমাত্র কাম্য। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলে এই রুজির তালাশে এবং এতে সে এত বেশি মগ্ন থাকে যে মুয়াজ্জিনের আওয়াজ তার কানে যায় না, পরকালের চিন্তা তার মাথায় আসে না। এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে সে মনে করে তার অনেক সময় তো নষ্ট হয়ে গেল, অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। তোমার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তো তোমাকে রিজিক দিই। বলেন সুবহানাল্লাহ। রুজি রোজগারের জন্য পরিশ্রম করা এটা আল্লাহর বিধান, তবে কোনো প্রকার পরিশ্রম ছাড়াও আল্লাহ রিজিক দিতে পারেন, ঠিক কিনা? এই বিশ্বাসও আমাদের রাখতে হবে। এর জন্য ইবাদত ছেড়ে না জায়েজ পন্থায় আয় উপার্জনের প্রচোদনে ইরশাদ হচ্ছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে তিনি তার নিষ্কৃতির পথ বের করে দেন
এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারেন না, ঠিক কিনা?